মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ধোঁয়া নয়, প্রশ্ন ভাসছে। আগুনের আলোয় দেখা যাচ্ছে না ভবিষ্যৎ, শুধু বিস্ফোরণের ছায়া। তেহরানের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র উঠে যাচ্ছে। আকাশ কাঁপাচ্ছে বোমারু বিমান, মাটি ফেটে যাচ্ছে বিস্ফোরণে। বাইরে থেকে মনে হচ্ছে এটা শুধু আরেকটা যুদ্ধ, কিন্তু যারা ক্ষমতার করিডোরে বসে মানচিত্র দেখে তারা জানে এটা যুদ্ধের চেয়েও বড় কিছু। এটা শুরু নাকি শেষের আগের দৃশ্য? ইরানের ভেতরে হামলা চলছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে নামছে আকাশপথে। টার্গেট শুধু স্থাপনা নয়, বার্তাটা পরিষ্কার, পারমাণবিক স্বপ্ন এখানেই থামতে হবে। কিন্তু এই আঘাতের শব্দ শুধু তেহরানে শোনা যাচ্ছে না, সেই শব্দ ছড়িয়ে পড়েছে মস্কোতে, বেইজিংয়ে আর সবচেয়ে বেশি পূর্ব এশিয়ার এক রহস্যময় রাজধানীতে। সে শহরের নাম পিয়ংইয়ং। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা আসলে মধ্যপ্রাচ্যে নেই, সেটা লুকিয়ে আছে কংক্রিটের বাংকার, পাহাড়ের নিচে খোদাই করা টানেল আর কঠোর নীরবতার ভেতরে। প্রশ্নটা হলো, এখন কি নড়বে উত্তর কোরিয়া? এই গল্পের কেন্দ্রে আছেন একজন মানুষ যাকে দুনিয়া যতটা বোঝে বলে মনে করে, আসলে তার চেয়েও কম বোঝে। কিম জং উন। তিনি হাসেন কম, কথা বলেন হিসাব করে, আর সিদ্ধান্ত নেন এমনভাবে যেন পুরো পৃথিবী দাবার বোট। তেহরানের বিস্ফোরণের শব্দ যখন বাড়ছে, ঠিক তখনই কিমের নীরবতা বাড়ছে। এই নীরবতাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই মানুষটার হাতে আছে এমন ক্ষমতা যা কোনো আন্তর্জাতিক চুক্তির পাতায় পুরোপুরি ধরা পড়ে না। 50টিরও বেশি পারমাণবিক বোমা, প্রতি বছর আরও 6 থেকে 12টি বানানোর সক্ষমতা, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা প্রশান্ত মহাসাগর পেরিয়ে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। এই বাস্তবতা জানেন সবাই, কিন্তু কেউ উচ্চস্বরে বলে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে কিমের সম্পর্ক কোনো আজকের গল্প নয়, এটা কয়েক দশকের ছায়া বন্ধুত্ব। কাগজে কম, বাস্তবে বেশি। ইরান ইরাক যুদ্ধের সময় তেলের বিনিময়ে অস্ত্র, তারপর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, তারপর পারমাণবিক জ্ঞান, একটার পর একটা স্তর। এই যুদ্ধকে বুঝতে হলে অস্ত্রের স্তরগুলো বুঝতে হয়। প্রথম স্তর আকাশ, ফাইটার জেট, স্টিলথ বিমান, স্মার্ট বোমা। এই স্তরে এখন ইরানের আকাশ কাঁপছে, লক্ষ্য নির্দিষ্ট, বার্তা সরাসরি। দ্বিতীয় স্তর মাটি, ব্যালিস্টিক মিসাইল, লং রেঞ্জ রকেট, আন্ডারগ্রাউন্ড সাইলো। এখানে ইরানের আসল শক্তি, আর এখানেই হামলার ভয়। তৃতীয় স্তর ছায়া, সাইবার আক্রমণ, সিগন্যাল জ্যামিং, স্যাটেলাইট ব্লাইন্ড করা। এই স্তরে যুদ্ধের শব্দ নেই, কিন্তু ক্ষতি সবচেয়ে গভীর। আর চতুর্থ স্তর, যেটা সবাই ভয় পায়, পারমাণবিক স্তর। এই স্তর একবার খুলে গেলে আর বন্ধ করা যায় না। এ কারণেই কিম জং উন চুপ করে আছেন, কারণ তিনি বুঝেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি যদি ধ্বংস হয়, তাহলে পরের প্রশ্নটা উঠবে, এরপর কার পালা? এই প্রশ্নের উত্তর তিনি নিজেও জানেন। ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন অনেককেই, শুল্ক আর নিষেধাজ্ঞার তালিকা লম্বা, কিন্তু কিমের নাম এলে কণ্ঠস্বর বদলে যায়, কারণ ট্রাম্প জানেন এই মানুষটা চাপে নড়ে না, হুমকিতে থামে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে দাঁড়ান, যুদ্ধবিমান পাঠান, কিন্তু উত্তর কোরিয়ার প্রসঙ্গে 2 শব্দ বলতেও দ্বিধা করেন, কারণ তিনি জানেন ওটা অন্য খেলা। এই খেলায় কিম একা নন, তার সামনে আরেকটা বাস্তবতা দাঁড়িয়ে আছে, সময়। উত্তর কোরিয়ার ভেতরে এই মুহূর্তে যা ঘটছে তার অনেকটাই বাইরের দুনিয়া জানে না। কিম নিজের শরীর নিয়ে উদ্বিগ্ন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মৃত্যুভয় তার সিদ্ধান্তকে আরও ধারালো করে তুলছে। তিনি ভাবছেন, তিনি না থাকলে এই পারমাণবিক ভয় কে ধরে রাখবে? সে প্রশ্নের উত্তর হিসেবে সামনে আসছে একটি নাম, কিম জুয়ে। মাত্র 13 বছর বয়স। উত্তর কোরিয়ায় উত্তরাধিকার মানে শুধু ক্ষমতা নয়, ভয় হস্তান্তর। কয়েকদিন আগে কোরিয়ান ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনে কিম আর তার মেয়ে একই ধরনের জ্যাকেট পরে হাজির হন। উত্তর কোরিয়া একটি কাকতালীয় নয়, এটা সংকেত, ক্ষমতার উত্তরাধিকার, নীরবে ঘোষণা। এরপর রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম KCNA এমন ছবি প্রকাশ করে যা দেখে গোটা দুনিয়া থমকে যায়। ছবিতে দেখা যায় কিম জং উন নিজের হাতে তার মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন। লক্ষ্যভেদ, নিশানা, ধৈর্য। এগুলো শুধু ছবি নয়, এগুলো বার্তা। এই দৃশ্যের পেছনে আছে কোরিয়ান ওয়ার্কার্স পার্টি। উত্তর কোরিয়ার নেতা যখন কাউকে অস্ত্র উপহার দেন, সেটা পূর্ণ আস্থার প্রতীক, আর এখানে অস্ত্র শেখানো হচ্ছে ভবিষ্যৎ নেতাকে। এই সব কিছুর সাথে ইরানের সম্পর্কটা কোথায়? ইরানের শাহাব 3 মিসাইল উত্তর কোরিয়ার নোডংয়ের ছায়া, খোররমশার মুসাদানের প্রতিরূপ। সিজেলের ডিজাইনে পূর্ব এশিয়ার ছাপ। 2003 সাল থেকে প্রযুক্তি সহযোগিতা, 2012 সালে আনুষ্ঠানিক চুক্তি, 2011 সালে পারমাণবিক বিস্ফোরণ সিমুলেশনের সফটওয়্যার। এই ইতিহাস জানলে বোঝা যায় ইরানের পারমাণবিক স্বপ্নের পেছনে পিয়ংইয়ংয়ের ছায়া কতটা দীর্ঘ। 2025 সালে ইরানে হামলার সময় কিম প্রকাশ্যে ইরানের পক্ষে দাঁড়ান, ইসরায়েলকে ক্যান্সার বলেন। একই সময় পূর্ব সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়েন, যখন দক্ষিণ কোরিয়া, আমেরিকা আর জাপান যৌথ মহড়ায় ব্যস্ত। এবছর আবার সেই ছবি, ফ্রিডম শিল্ড শুরু হচ্ছে। আবার ইরানে হামলা, আবার উত্তেজনা। কিম আগেই সতর্ক করেছেন,
উত্তর কোরিয়া ইরান নয়, তার নিরাপত্তায় আঘাত এলে দক্ষিণ কোরিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার ক্ষমতা দাঁড়াচ্ছে। এই মুহূর্তে কিম চুপ, কিন্তু এই চুপ থাকাটাই সবচেয়ে বড় সংকেত। কারণ তিনি জানেন ইরান পড়লে তার ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। তাই প্রশ্নটা এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, প্রশ্নটা বৈশ্বিক। কিম কি খামেনির পাশে দাঁড়াবেন? তিনি কি আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলবেন? এই নীরবতার ভেতর কি লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কেউ জানে না। শুধু এটুকু নিশ্চিত, যদি সে সিদ্ধান্ত আসে তাহলে হারবে সবাই। আর এই গল্প এখানেই শেষ নয়, কারণ পরে 24 ঘন্টা বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। এই ভয়ঙ্কর সময়ে এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।